আচ্ছা চাচা, তুমি বৃদ্ধাশ্রমে আসলে কেন? সবই কপালের লেখন। কখনো কি চিন্তা করেছি এই বৃদ্ধাশ্রমে একদিন আমাকেও আসতে হবে? বৃদ্ধাশ্রম তো তাদের জন্য যাদের কিছুই নেই। আমার তো সবই ছিল, ব্যাংক ব্যালেন্স, অফিস আদালত, আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, ধন সম্পদ, কোনো কিছু তো অভাব ছিল না। তারপরেও কেন তোমার বৃদ্ধাশ্রমে আসতে হলো? আমার ভুলের কারণে আজ আমাকে বৃদ্ধাশ্রমে আসতে হলো। কি এমন ভুল করেছেন জানতে পারি? আমার দর্শকের উদ্দেশ্যে যদি বলতেন। আমার প্রথম ভুল হয়েছে আমি আমার সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিই নাই। আমার দ্বিতীয় ভুল হয়েছে আমি কখনো হালাল উপার্জন করি নাই। আমার 3 নম্বর ভুল হয়েছে আমি আমার সন্তানদেরকে কখনো অভাব বুঝতে দিই নাই। 4 নম্বর ভুল হয়েছে আমি কখনো অসহায় মানুষদেরকে সাহায্য করি নাই। আমার 5 নম্বর ভুল হয়েছে আমি আমার আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখি নাই। অনেক কথাই তো শুনলেন, আসলে কেউ চায় না শেষ বেলায় নীরব নির্জন বৃদ্ধাশ্রমে কাটিয়ে দিতে। এখানে যারা থাকে তাদের জন্য আর একটা মাত্রই টিকিট থাকে, আর সেটা হলো মৃত্যু। মরার পরও আত্মীয় স্বজন কাউকে পাশে পায় না, এই কষ্টের কথা কাউকে বলে বোঝানো যাবে না। তাই আসুন প্রত্যেকটা মানুষের তার সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি, হালাল উপার্জন করি, আর আত্মীয় স্বজন পাড়াপড়শি সবার সাথে ভালো সম্পর্ক রাখি। আমার ব্যাকুল বাপের বৃদ্ধাশ্রমের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।